একা গেল পালাইয়া। এ কথা বল না কে? এরা কি ডাইলগ দিত? খেলা হবে, খেলা হবে। আসল খেলা যখন শুরু হলো এদের খুঁজে পাওয়া গেল। এ খেলা হবে ডাইলগ কে দিয়েছিল? এ যখন কি কাঁদে? কাউও কাঁদে। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, এই বাংলাদেশে বান্দার মুসলমানদের ভেতরে যারা যারা কষ্ট দিয়েছে তার অন্যতম হলো ওবায়দুল কাদের। আমরা শুনেছি এখনো তিনি দেশ ছাড়তে পারে নাই, বিভিন্ন জায়গায় তিনি পালিয়ে আছে। আমরা বলতে চাই সবারও ক্ষমা হলে ওবায়দুল কাদেরের কোনো ক্ষমা নাই। একে বিচারের আওতায় আনতেই হবে। এরা এতদিন ডাইলগ দিত খেলা হবে, আসলে এরা কিন্তু আসল খেলোয়াড় না, এরা ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড়। আজ থেকে 4 বছর আগে এই যে এরকম একটা বৃদ্ধ চাচা নির্বাচনের দিনে চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, ফজরের নামাজ পড়ে আর ওযু নষ্ট করেনি, ওযুটা আজকে থুয়ে ভোট দেবার গেছে। 8টার দিকে চাচা ভোট দিতে যায়, দেখে চাচা ভোট দিতে যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে তাহাজ্জুদের ওযু দিয়ে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলেপেলে আবার ডাকতে যায়, চাচা শোনেন, বাড়ির যে চাষিক নিষেধ করবেন, চাষিও যেন না আসে, তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাষি মরে গেছে 6 বছর আগে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। কথা কি বোঝা যায়? এ বেলকুচির মুসলমান শুধু হাসার জন্য বলি নাই, এই গত 16 বছরে সঠিক নির্বাচন যদি হতো, সঠিক ভোট যদি হতো, নিরপেক্ষ নির্বাচন যদি হতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো, ওরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের ভোটও তারা পেত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে মোশনকে কোরআনের মাহফিল বন্ধ করে।